আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত থাকার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আপনাদের সামনে আলোচনা রেখেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের এই সুমহান খোলাফায়ে রাশিদিন এর অন্তর্ভুক্ত এই মহান ব্যক্তিত্ব, ইসলামের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় খলিফাদের আমলে তার ভূমিকা কী ছিল এ সংক্রান্ত বিভিন্ন কথাবার্তা আমরা আপনাদের সামনে আলোচনা রাখার চেষ্টা করেছি। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত কথা থেকে আমাদেরকে হেদায়েত দান করবেন। আমরা সকলেই পড়ি আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ববর্তী খলিফাতরয় তারা সকলেই তার জ্ঞান, প্রজ্ঞা এবং সিদ্ধান্তের প্রতি পরিপূর্ণ বিশ্বাস তারা রাখতেন, যার কারণে তাদের দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল ব্যাপারেই তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে পরামর্শ নেওয়া তারা পছন্দ করতেন। যেজন্য তারা সকলেই তাকে তাদের মজলিসে শুরা এবং উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য হিসাবে রেখেছিলেন। এছাড়াও তো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্য পরিচালনা করেছেন। আসল ব্যাপার হচ্ছে এই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি ছোট্টবেলা থেকেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি তারবিয়াতের মাধ্যমেই এবং তার প্রশিক্ষণের মাধ্যমেই তিনি বেড়ে উঠেছিলেন। যেজন্য তার পরিপূর্ণ মানুষ গঠন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই হয়েছিল সরাসরি, যার কারণেই তিনি খোলাফায়ে রাশিদিনের বিশ্বাস যেমন তিনি অর্জন করেছিলেন, পাশাপাশি জনগণের সকল স্তরের জনগণের বিশ্বাসও তিনি অর্জন করেছিলেন। আমরা বুঝতে পারছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছিলেন তা সত্যি অসাধারণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর আর আলী হচ্ছে সেই শহরের দরজা। সুতরাং এ কথার গুরুত্ব নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের পরিমাণ ছিল অসীম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দান করেছিলেন। সাহাবে কেরামেরা কখনো বলতেন যে আল্লাহ পাক ইলম থেকে 10 ভাগের 9 ভাগ ইলম হযরত আলীকে দান করেছেন, এবং মনে রাখতে হবে 10ম ভাগ থেকেও তাকে কিছু দেয়া হয়েছে। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোনো কিছু জানার পর পুনরায় অন্যদের থেকে জানতে হবে এরকমের কোনো অভাব আমি অনুভব করিনি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেছেন, আলী না হলে আমি তো ধ্বংস হয়ে যেতাম। তিনি আরো বলেছেন, আলীর যে সকল মাসলা মাসালের ব্যাপারে জানা নাই, এরকম বিষয় থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অমূল্য উপদেশমালা তার জীবনী গ্রন্থ এবং ইসলামের গুরুত্বপূর্ণ গ্রন্থের মধ্যে এবং তাফসিরের কিতাবের মধ্যে ছড়িয়ে রয়েছে। আমরা সেখান থেকে আপনাদের খেদমতে কিছু তার অমূল্য বাণী পেশ করতে চাই, যা থেকে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে গঠন করতে প্রচেষ্টা নিতে পারব এবং সক্ষম হব বলে আমরা আশা করি। আমি সেখান থেকে আপনাদের সামনে কিছু কথা বলতে চাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় সুন্দর করে বলেছেন, কোনো মানুষের মধ্যে যদি কুকুরের 10টি স্বভাব থাকে তবে তার জন্য সুসংবাদ। আমরা তো প্রাণী হিসেবে কুকুরকে নিকৃষ্ট হিসেবে জানি, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টির মাঝেই রেখেছেন
মানবতার জন্য শিক্ষা, আমরা সেখান থেকে ভালোটা নিতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুকুরের 10টি স্বভাবের প্রশংসা করেছেন। তার একটি হচ্ছে কুকুরের কোনো ধনসম্পদ নেই, 2 হচ্ছে বিশ্বের কোথাও তার মান সম্মান নেই, অর্থাৎ সে কিন্তু বিনীত, ধন সম্পদ না থাকার কারণে সে কিন্তু নিরহংকারী। 3 হচ্ছে সমস্ত দুনিয়া জুড়েই তার আবাসস্থল। একজন মুসলিম ব্যক্তি কোনো জাতীয়তার সীমানায়ও বাস করতে পারে না, একজন মুসলিম হচ্ছে বিশ্বজোড়াই তার আবাস, সারা পৃথিবীর সবাইকেই সে আপন করে টেনে নেয়। 4 হচ্ছে কুকুরেরা অধিকাংশ সময় চুপ থাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে নীরবতা দেওয়া হয়েছে তাকে কল্যাণ দেওয়া হয়েছে। সুতরাং নীরবতাই হচ্ছে সব থেকে সুন্দর গুণ। আল্লামা শেখ সাদি বলেছেন, হয় হুশ করে কথা বলো, নতুবা জন্তুর মতো চুপ করে থাকো। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই কথাই পাচ্ছি যে তারা অধিকাংশ সময় চুপ করে থাকে। 5 হচ্ছে তার অধিকাংশ সময় ক্ষুধার্ত থাকে, কারণ ক্ষুধাই হচ্ছে এমন এক জিনিস, এমন এক বস্তু যা মানুষের নফসকে কন্ট্রোল করতে সাহায্য করে। আমাদের দ্বারা যত রকমের অপরাধ ঘটে এটা নফসের তাড়নাই ঘটে। সুতরাং এই নফসকে কন্ট্রোল করতে হলে নফসের মুখে লাগাম পরাতে হবে। নফসের মুখে যদি কেউ লাগাম না পরাতে পারে তবে নফসই কিন্তু তাকে তার মুখে লাগাম পরাবে। সুতরাং নফসকে কন্ট্রোল করার সর্বোত্তম উপায় হচ্ছে ক্ষুধার্ত থাকা। এবং আল্লাহ পাকের প্রিয়তম সৃষ্টি, আল্লাহ পাকের নবীরা সকলেই ক্ষুধার্ত থাকতেন। সুতরাং আমরা দেখতে পাই অত্যন্ত অবহেলিত একটা প্রাণী কুকুর, তার মধ্যেই ক্ষুধার্ত থাকার গুণ তার ভিতরে রয়েছে। এরপরে 6ষ্ঠ গুণ হচ্ছে সে রাত দিন তার প্রভুর গুণকীর্তন করে, সে তার প্রভুর স্মরণ করে। কিন্তু আমরা যদি আত্মজিজ্ঞাসা করি, আমরা আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বদা স্মরণ করতে পারি না। যেসব মানুষেরা জান্নাতি হবেন তাদের তো কোনো দুঃখ থাকবে না, কিন্তু কেবলমাত্র একটি দুঃখই থাকবে, জান্নাতীদের যে পৃথিবীর বুকে আমরা যে সময়টা হাবিজাবি কাজ করে গল্প গুজব করে সময় নষ্ট করতাম, যদি অন্তত সেই সময়টুকু যদি আমাদের রব আল্লাহ পাককে স্মরণ করতাম, যদি অন্তত আল্লাহু আল্লাহু পড়তাম, তবু আজকে জান্নাতীদের মাঝে আমার মর্যাদা বেড়ে যেত। সুতরাং আমরা কুকুর থেকে শিক্ষা নিতে পারি, সে তার মনিবের প্রশংসা করে, মনিবকে স্মরণ করে, মনিবের প্রতি সে কৃতজ্ঞ থাকে। 7ম উপদেশ হচ্ছে সে যা পায় তাতেই কিন্তু সে সন্তুষ্ট থাকে। আমরা তো শুধু অভিযোগ করি, অভিযোগকারী ব্যক্তির আসলে কখনো কোনো প্রশান্তি হয় না। সুতরাং অল্প অল্প তুষ্টি, এটাই হচ্ছে একটা বিরাট ঐশ্বর্য। যেসব মানুষের মাঝে এই অল্পে তুষ্টির গুণ থাকবে তাদের দুশ্চিন্তা তাদের স্পর্শ করতে পারে না। সুতরাং আমরা দেখতে পাই কুকুরের মতো একটি নিকৃষ্ট জীবের মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন নিদর্শন। সেটা হচ্ছে তারা অল্পতেই তুষ্ট হয়ে যায়, সামান্য যা কিছুই তাদের জন্য দেয়া হয় তাতেই তারা তাদের ভাষায় লেজ নাড়িয়ে তারা প্রভুর শুকরিয়া জানায়। 8ম হচ্ছে সে হাজারো বেত্রাঘাত খেয়েও প্রভুর দোয়ার ত্যাগ করে না। তাহলে কতখানি কৃতজ্ঞতাবোধ, যেটা আজ মানুষের মাঝেও অভাব রয়েছে। সুতরাং এই কৃতজ্ঞতা আমাদের থাকতে হবে। আমাদের অবস্থা তো এরকম আজ যে নাহি চাহিতেই ঘোড়া দেয়, যে ফুকে দেয় ঝুলি থলি, লোকে তারপরে মহারাগ করে হাতি দেয় নাই বলি। না চাতেই যে দিল, একদিন হয়তো সে আমার একটি মাত্র সামান্য চাহিদা পূরণ করতে পারে নাই, যেজন্য আমরা সেই উপকারী বন্ধুর প্রতি নারাজ হয়ে যাই। বহু সাধনায় যার কাছে পাই কালো বিড়ালের ছানা, লোকে তারে বলে নয়নের জলে দাতা বটে 16 আনা। আমরা সেই উপকারী বন্ধুর বদনাম গীবত করে থাকি অন্য লোকদের কাছে। যদি সে সামান্য একটা কালো বিড়ালের বাচ্চাও দেয়, তবু তার কাছে গিয়ে আমরা বলি, তখন আমরা এতদিনকার উপকার আমরা ভুলে যাই। সম্মানিত ভাই এবং বোনেরা, সুতরাং 8ম উপদেশ হচ্ছে সে সহস্র বেত্রাঘাত খেয়েও সে প্রভুর দোয়ার ত্যাগ করে না, সে সুখে দুঃখে প্রভুর কাছেই থাকতে চায়।
নবম উপদেশ হচ্ছে সে মৃত্যুকালে কিছুই রেখে যায় না। যেমন হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের নবীরাও তাই, যে তারা কখনো দুনিয়ার কোনো সম্পদ রেখে যায় না। হুজুরের ইন্তেকালের সময় তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছিলেন যে ঘরেতে কি এখন কিছু আছে? তিনি বলেছিলেন কয়েকটা স্বর্ণের টুকরা আছে। হুজুর বললেন তাড়াতাড়ি এটা বিতরণ করে দাও, আমি এই অবস্থায় আল্লাহ পাকের কাছে যেতে লজ্জাবোধ করি যে আমার ঘরে এখনো স্বর্ণ আছে। সুতরাং তারাও সব দিয়ে গেছেন আর বলেছেন তোমাদের জন্য শুধুমাত্র দুটি জিনিস রেখে গেলাম, একটি হচ্ছে কিতাব আল্লাহ আর একটা হচ্ছে সুন্নাতে রাসূলি। অর্থাৎ জ্ঞানের সম্পদ তারা রেখে যান, পার্থিব কোনো সম্পদ বস্তুগত কিছু রেখে যান না। তাই বলা হচ্ছে এই কুকুরও মৃত্যুকালে এমন কিছু রেখে যায় না। এর ভিতরে রয়েছে প্রকৃতপক্ষে আমাদের জন্য কল্যাণ। আমাদের যদি আমল তৈরি করতে হয়, যা কিছু ত্যাগ করতে হবে, যা কিছু দান করতে হবে, যা কিছু বিতরণ করতে হবে, সব কিন্তু এই জীবদ্দশাই করতে হবে। এটাই হচ্ছে বুদ্ধিমত্তার কাজ। দশম উপদেশ হচ্ছে সে শত্রুকে আক্রমণ করে কিন্তু প্রভুর বন্ধুকে আক্রমণ করে না। আপনি নিজে দেখুন, গভীর রাত্রে আপনি হয়তো আপনার বাড়িতে প্রবেশ করছেন, আপনার প্রভুভক্ত কুকুরটা টের পায় নাই, হঠাৎ করে সাড়া পেয়ে সে যখন ঘেউ ঘেউ করে তার ভাষায় যখন সে আপনাকে ধমক দিচ্ছে, আপনি যদি সামান্য একটু শব্দ করেন তাহলেই দেখবেন সে কিভাবে বিনয়ের সাথে ছুটে এসে আপনার পায়ের কাছে মুখ রেখে সেজন্য এটাই বলছে সরি, সে দুঃখ প্রকাশ করছে। সুতরাং কিন্তু আপনার শত্রু যে, তাকে কিন্তু সে কখনোই ক্ষমা করবে না, সে নিজের জীবন দিয়ে হলেও তার মোকাবেলা করবে। সম্মানিত ভাই বোনেরা, এই অমূল্য উপদেশের ভিতরে আমরাও আমাদের জন্য কিছু মানবিক গুণাবলী গ্রহণ করতে পারি। এরপর তিনি বলেছেন যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে সেই হচ্ছে ন্যায় বিচারক। অর্থাৎ আমাদের নিজেদেরকে বুঝতে পেরে, নিজেদেরকে দেখে, নিজেদের স্বভাব বুঝতে পেরে অন্যকেও আমরা সেভাবেই মূল্যায়ন করব। তিনি আরো বলেছেন যে ব্যক্তি আত্মসম্মান জ্ঞান লাভ করেছে এবং নিজের জিহ্বাকে সংযত করেছে এবং তার জীবন পাপ কাজে অতিবাহিত করেনি, তার উপরে অবশ্যই আল্লাহর রহমত হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন জিহ্বাটার ব্যাপারে যে তোমরা যদি আমাকে জিহ্বার ব্যাপারে গ্যারান্টি দিতে পারো এবং লজ্জাস্থানের ব্যাপারে যদি এই গ্যারান্টি দিতে পারো যে এ দুটি জিনিসকে কখনো আল্লাহ পাকের নাফরমানি কাজে ব্যস্ত রাখবে না, তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিতে পারি। আমাদের মনে রাখতে হবে এই জিহ্বাই আমাদের সর্বনাশের মূল। এই জিহ্বা দেখেন, এই জিহ্বা থেকে যে নির্গত কথা, এই কথার উপরই আমার সম্মান এবং আমার অসম্মান নির্ভর করে। জিহ্বাটা তো ইস্পাতের ছুরি নয়, কিন্তু এর আঘাতেই মানুষের অন্তর ক্ষতবিক্ষত হয়। একটি 6 ফুট লম্বা মানুষ যদি পিছলে পড়ে তবে সে মরবে না, কিন্তু জিহ্বার উপরে যদি পিছলে পড়ে, অর্থাৎ এমন কোনো বেফাস কথা বলে, এই কথার কারণে তার মৃত্যুও হতে পারে। সম্মানিত ভাই এবং বোনেরা, এজন্য আমাদের বুঝতে হবে আমাদের জিহ্বার নিয়ন্ত্রণ এখানে লাগাম পরিয়ে রাখতে হবে। হাদিসের মধ্যে এরকম কথা রয়েছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি খুলুকে মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন যে মানুষ যখন ঘুম থেকে ওঠে তখন তার সকল অঙ্গ প্রত্যঙ্গ তার জিহ্বাকে ডেকে বলতে থাকে যে তুই যদি ঠিক থাকিস তাহলে আমরাও ঠিক থাকব, আর তুই যদি বেঠিক হোস তাহলে আমরাও ভুল করব। সুতরাং এই যে আত্মসংযম বোধ, জিহ্বার উপরে দিনের লাগাম পরিয়ে রাখা, এই সংযমতা আমাদের রাখতে হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর কথা বলেছেন যে ধনুক থেকে নিক্ষিপ্ত তীর আর মুখ থেকে বের হওয়া কথা বের হয়ে গেলে সেটাকে আর ফেরানো যায় না। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ ছাত্র, তিনি কি সুন্দর বলেছেন, আত্মসম্মান জ্ঞান যার আছে এবং যে নিজের জবানকে সংযত রাখতে পারে আর আল্লাহর নাফরমানি থেকে যে দূরে থাকতে পারে, তার উপরে আল্লাহর রহমত অবশ্যই হবে। তিনি আরো বলেছেন যে আল্লাহ পাক তাকে এত জ্ঞান দিয়েছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের বুঝতে হবে তিনি আল্লাহ পাক তাকে কত জ্ঞান দিয়েছেন, যে তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর বা অক্ষরের উপরে আমি এতখানি তাফসীর করতে পারি, এতখানি ব্যাখ্যা দিতে পারি, সেই জ্ঞান যদি লেখা হয় তা অবশ্যই একটি উটের বোঝা হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তিনি আরো বলেছেন এই জগতে আমার কাছে 3টি জিনিস প্রিয়। তার প্রথমটি হচ্ছে মেহমানের মেহমানদারি করা,
একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত পেরেশানি বোধ করছিলেন, তিনি অস্থির হয়ে পড়ছিলেন। তার অবস্থা দেখে লোকেরা জিজ্ঞাসা করল, আপনি এত অস্থিরতা বোধ করছেন কেন? তিনি তখন বলেছিলেন, 7টা দিন গত হয়ে গেল, এর ভিতরে আমার বাড়িতে কোনো মেহমান আসে নাই, এজন্য আমি চিন্তিত। কারণ আল্লাহ পাক মেহমানকে ভালোবাসেন। সুতরাং মেহমান এর জন্য নির্ধারিত রিজিক যদি আল্লাহ পাক কোনো মেহমানের উপরে রাখেন, তাহলে মেহমানদের যে করবে তার রিজিকের মধ্যেই তো সেটা থাকবে। সুতরাং নিশ্চয়ই আল্লাহ কি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, যে জন্য কোনো মেহমানের রিজিক আমার রিস্কের মধ্যে নাই? আর আমরা মুসলমানেরা মেহমান আসলে অসন্তুষ্ট হই। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ পাকের হাবিব বলেছেন, যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বলেছেন, এই পৃথিবীতে 3টি বস্তু আমার সর্বাধিক প্রিয়, তার একটি হচ্ছে মেহমানের মেহমানদারি করা, 2 হচ্ছে গ্রীষ্মের প্রখর তাপের মাঝে রোজা রাখা। সম্মানিত ভাই এবং বোনেরা, রমজান তো এগিয়ে আসছে আমাদের মাঝে। এখন থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে রমজানের পবিত্রতা রক্ষার জন্য। সেই আরবের মরুময় ময়দানে সেই প্রখর রৌদ্র তো আমরা কল্পনাও করতে পারি না। তখন তো আর এরকম এসি ছিল না। সেই প্রখর রৌদ্র তাপে কি খেয়েছে কি না খেয়েছে, এর মাঝে রোজা রাখা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, এটা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বাধিক প্রিয় জিনিসের একটি। আমরা যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সম্মান এবং মুহাব্বত পোষণ করি, তাদেরকেও এই ব্যাপারটা ভেবে দেখতে হবে। 3 নম্বর পছন্দ হচ্ছে ইসলামের দুশমনের উপরে অস্ত্র চালনা করা। এই 3টি ছিল তার প্রিয়। আমরা তো জানি তিনি সকল যুদ্ধেই তিনি বীরত্বের পরিচয় দিয়েছেন, এবং তিনি আরো এক কাজ করতেন। তিনি যখন বর্ম পরিধান করতেন, তার বর্ম ছিল তার সামনের দিকেই, বুকের দিকেই। তিনি তার পিছনের দিকে কোনো বর্ম পরিধান করতেন না। লোকের একদিন জিজ্ঞাসা করল, আপনি এরকম বর্ম কেন পরিধান করেন? পিছের দিক থেকে তো আপনার আক্রমণ আসতে পারে। তিনি তখন বলেছিলেন যে আমার পশ্চাৎ দিক থেকে আক্রমণ আসবে, এরকমটা আমি যেদিন পছন্দ করব, তার পূর্বেই আমি মৃত্যু চাই। অর্থ হচ্ছে এই যে পশ্চাৎ দিকতে আক্রমণ হয় কাদের প্রতি? যারা যুদ্ধের ময়দান থেকে পলায়নরত হয় তাদের জন্য। সুতরাং আমি যুদ্ধ থেকে পলাবো কেন? সম্মানিত ভাই এবং বোনেরা, তিনি আরো বলেছেন, অজ্ঞদের, যারা অজ্ঞ ব্যক্তি, যারা মূর্খ, যারা দ্বীনের ইলম যাদের নাই, তারা তো মৃত্যুবরণ করার পূর্বেই তারা মরে যায়। তারা তো সমাধিস্থ হওয়ার পূর্বেই তাদের সমাধি হয়ে যায়। কেননা যাদের জ্ঞান নাই তারা হচ্ছে মৃত, আর মৃতের স্থান তো কবরের মধ্যেই। এভাবে তিনি জ্ঞান অর্জনের দিকে মানুষকে উৎসাহিত করেছেন। তিনি আরো বলেছেন, অনুতাপ করলে পাপ খণ্ডায়, কিন্তু অহংকারে পুণ্য খণ্ডায়। আমি আপনি ভালো কাজ করছি, এই অনুভূতি যদি আমাদের ভিতরে আসে, আমার থেকে ভালো আর কে আছে, আমি তো অনেক ভালো কাজ করেছি, এই অহংকারই যথেষ্ট আমার সমস্ত পুণ্যকে ধ্বংস করে দিতে। সুতরাং একদিকে আমাদের হতে হবে বিনয়, বিনম্র। আমাদের বুঝতে হবে, খোলাফায়ে রাশিদিনরা যে কথা বলতেন, যে কিয়ামতের দিন যদি আল্লাহ পাক এই কথা বলেন যে সবাইকে ক্ষমা করে দিলাম, শুধুমাত্র একজনই যাবে দোজখে, তাহলে মনে করতে হবে আমি বুঝি সেই হতভাগা। এইরকম বিনয় এবং বিনম্রতার সাথে পৃথিবীতে চলতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আরো একটি কথা, অসৎ লোক কাউকে সৎ মনে করে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্দর কথাটি বলেছেন, যে একজন অসৎ লোক সে কাউকে, একজন সৎ লোককেও সে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এ ব্যাপারে আমরা একটি ছোট্ট গল্পের কথা জানি, যে এক গ্রামে একজন ব্যক্তি ছিল যে রাতে চুরি করত। সেই ব্যক্তি সারা রাত চুরি করার পর ভোরবেলায় সে একটি পুকুর ঘাটে বসে হাত মুখ ধৌত করছে। হঠাৎ করে দেখতে পেল পুকুরের অপর পাড়ে আরেক ব্যক্তিও হাত মুখ ধৌত করছে। তখন সে চোর মনে করল যে আমি মনে করতাম এই গ্রামে বোধহয় আমি একমাত্র চোর, এখন দেখছি না আমারও তো একজন জোড়া আছে। কিন্তু আসলে ওই ব্যক্তি ছিলেন আল্লাহ পাকের পবিত্র তাহাজ্জুদ গুজার বান্দা।
তিনি রাতের বেলায় নামাজ পড়বেন বলে উজু করার জন্য তিনি ঘাটে নেমেছিলেন। তিনি যখন দেখলেন ওদিকে আরেক ব্যক্তি হাত মুখ ধৌত করছে, তখন তিনি ভাবলেন, আহা, আমি মনে করতাম আমি একাই বুঝি নামাজ পড়ি, রাতের নামাজ, কিন্তু এখন দেখছি আরেক ভাই আছে যে ব্যক্তি আমার মতো আল্লাহ পাকের ইবাদত করে। সুতরাং এই যে সৎ মনা আর অসৎ মনার পার্থক্য, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা তুলে ধরেছেন। তিনি আরো বলেছেন, সম্পদের প্রতি যার লিপ্সা যত বেশি, আল্লাহ পাকের প্রতি ঈমানের পরিমাণ তার তত কম। কারণ সে ব্যক্তি মনে করে এই ধনসম্পত্তি তাকে পৃথিবীতে চিরস্থায়ী রাখবে, আল্লাহ পাক যে রিজিক দাতা, এই বিশ্বাস তার থাকে না। সম্মানিত ভাই এবং বোনেরা, তিনি আরো বলেছেন যে পুণ্য অর্জন অপেক্ষা, নেকি অর্জন অপেক্ষা পাপ বর্জন করা শ্রেয়। আমরা অনেকেই ভালো কাজ করি, ঠিক আছে, কিন্তু আমরা সেই তুলনায় নানা রকমের গুনাহ থেকে কতখানি মুক্ত থাকার চেষ্টা করি, এটা আমাদের ভাবতে হবে। কোরআনে কারীমের মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আল্লাহ পাক যত জাতিকে ধ্বংস করেছেন, তাদেরকে ধ্বংস করা হয়েছে নেক কাজের কমতির কারণে নয়, পাপের আধিক্যের কারণে। আল্লাহ পাকের নিষিদ্ধ বস্তুগুলি তারা যখন অকাতরে গ্রহণ করেছে, আল্লাহ পাকের নিষিদ্ধ বস্তুর সীমালঙ্ঘন যখন তারা করেছে, তখনই আল্লাহ পাক তাদের প্রতি আযাব দিয়েছেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং বুদ্ধিমান ব্যক্তি যেমন নেক অর্জন করবে, পাশাপাশি সব থেকে বেশি সতর্ক থাকবে গুনাহ থেকে বিরত থাকার জন্য। সম্মানিত ভাই এবং বোনেরা, একটি কথা এমন আছে যে হ্যাঁ, তুমি গুনাহ করতে পারো, তাহলে এমন জায়গায় গিয়ে করো যেখানে তোমার প্রভু আল্লাহ পাক তোমাকে দেখবেন না। এরকম জায়গাই তো নাই, কারণ সৃষ্টি এবং স্রষ্টার মাঝে কোনো পর্দা নাই, কোনো আড়াল নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, আশা করি আপনারা বুঝতে পারছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিটি বাক্য যেন মণিমুক্তার মতো, যা স্বর্ণের কালিতে লিখে রাখার মতো। এই কথাগুলি হচ্ছে আমাদের জীবন চলার পথেও। আজকে আমরা আলোচনা শেষ করতে পারিনি, পরবর্তী পর্বে আপনাদের সামনে বাকি কথা আমরা আলোকপাত করতে চাই। আমরা আশা করি আপনারা সকলেই আপনাদের ব্যস্ততার ফাঁকে এই অনুষ্ঠান দেখার জন্য কিছু সময় করে নেবেন, এবং আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথা থেকে আমাদের বাস্তব জীবন গঠন করার সুযোগ করে দিন। আমরা সকলেই পড়ি আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।